আচ্ছা, এমনটা কাদের বাড়িতে হয় বলো তো? যেই জিনিসটা আমি সুন্দর করে গুছিয়ে রাখবো, সাজিয়ে রাখবো, সেই জিনিসটা নিয়ে টেনে খেলতেই হবে। বস্তা বস্তা খেলনা পড়ে আছে, অথচ সেই খেলনাগুলো নিয়ে খেলবে না। মা যেই জিনিসটা গুছিয়ে রাখবে সুন্দর করে, সেই জিনিসটা টেনে খেলতেই হবে। আমার মেয়ের কথা বলছি, ও তার খেলনা নিয়ে কখনোই খেলা করে না। সব জিনিস আমি যেটা গুটিয়ে রাখবো, সেই জিনিসটা নিয়ে সে টেনে খেলা করে। আমার সত্যি কথা বলতে কোনোদিনও আমার এই বেডটাকে ভালোভাবে আমি গুটিয়ে রাখতে পারি না। যদি আমি কোনোদিনও বেডটাকে ভালোভাবে গুটাই আর সে যদি দেখতে খেলতে থাকা জিনিসগুলোকে ফেলে দিয়ে এসে বেডে সুন্দর করে সাজানো জিনিসগুলোকে নিয়ে টানতে শুরু করে দিবে আর খেলতে শুরু করে দিবে। সেই জন্য আমি সুন্দর করে বেডটাকে গুটিয়ে রাখতে পারি না। ঘুম থেকে উঠে আমি বেডটাকে ভালোভাবে গুটিয়ে ঝাঁট দিয়ে তো এই যে ব্রাশ করে নিব। তার আগে মেয়েকে কিন্তু ব্রাশ করিয়ে জল খাইয়ে দিয়েছিলাম। তারপর আমি এই যে চান করে এসেছি, এবার পুজো আরও করব। এটা যেহেতু ভিডিওটা কিছুদিন আগের ভিডিও, তো সেই সময় প্রচণ্ড গরম ছিল। তো ভাড়া বাড়িতে যেহেতু থাকি, তাই যেমনটা পারি ওই রকম একটু পুজো আরও করি। মন যতটুকু চায়, অনেক কিছু চাই, তবে পারি না, যেহেতু ভাড়া বাড়িতে থাকলে সবটা তো সম্ভব হয় না। তাই তো তারপরে চান করে সেখানে মেয়েকে পিডিয়াশোর খাইয়ে দিব। পিডিয়াশোর করে নিয়ে এসেছি। তারপর সকালে খাওয়ার জন্য এই যে আজকে ঝাল সুজি করব। তো মেয়েও খুব পছন্দ করে ঝাল সুজিটা, আর আমিও তো পছন্দ করি। আমি বেশি সবজি দেবো না, এখানে শুধু আলু আর গাজরটা দেবো, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাটা কম দেবো যেহেতু মেয়ে খাবে। এই যে আলু গাজরটা আমি এইভাবে কেটে নিয়েছি। এখানে অনেক রকমের সবজি দেওয়া যায়, ক্যাপসিকাম আরও দেওয়া যায়, কিন্তু মেয়ে খুব একটা পছন্দ করে না, তাই দিই না। তাই সকালে ঝাল সুজি খাওয়ার পরে এই যে দুপুরে আমি খাবার রেডি করে নিয়েছি। এগুলো ডিম অমলেট করে আমি কারি করেছি আর নিরামিষ আলুর দম করেছি। তো যাই হোক, দুপুরে এইটুকু করেছি। অর্ধেকটা সময় এই রান্নাঘরে কেটে যায় রান্নাবান্না করতে, আর অর্ধেকটা সময় কেটে যায় মেয়ের পিছনে, আর নিজেকে সময় দিতে আর সময় পাই না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট